খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার উদ্দেশ্যেই 111 হয়েছিল। তাই 111-2 নয়, ছিল -1 ফর্মুলা। 111-এর ঘটনা বলে নিয়ে নিজস্ব অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেছেন সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এটিএন বাংলার এক অনুষ্ঠানে তিনি বলেন, 111 বাংলাদেশের রাজনীতির এক কালো অধ্যায়। মন্তব্য করেন, বিডিআর বিদ্রোহ 111-এরই ধারাবাহিকতা। চলতি মাসে পরপর ৩টি প্রতিবেদনে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরেছেন 111-এর প্রেক্ষাপট, যেখানে তিনি সে সময়ের জন্য মূল হোতা হিসেবে 4 জনের নাম উল্লেখ করেছেন। 111 ছিল বাংলাদেশের রাজনীতির একটি কালো অধ্যায়, গণতন্ত্র হত্যার একটা মিশন। জেনারেল মাসুদ, জেনারেল মুইন, ব্রিগেডিয়ার বাড়ি এবং ব্রিগেডিয়ার এটিএম আমিন, এই 4 জনই ছিল মূল পরিকল্পনাকারী। এসব প্রতিবেদনের আদ্যপান্ত জানতে এটিএন বাংলার নিয়মিত আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে ক্ষমতার অন্ধগুলি শিরোনামের আয়োজনে তাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে 111-এর প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে তিনি উল্লেখ করেন, জাতিসংঘের একটি চিঠি 111-এর টার্নিং পয়েন্ট। জাতিসংঘের একটা চিঠি ম্যানেজ করা হয়। জাতিসংঘের চিঠিতে বলা হয়েছিল যে বাংলাদেশে যদি একতরফা নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। মতিউর রহমান চৌধুরী বলেন, 111 ছিল মূলত -1 ফর্মুলা। 2008 সালের জাতীয় নির্বাচন সাজানো ছিল বলেও জানান তিনি। -2 জায়গায় -1ই ছিল মূল উদ্দেশ্য। খালেদা জিয়াকে মাইনাস করাটাই অন্যতম লক্ষ্য ছিল। আর নির্বাচনটা ছিল সাজানো এবং ম্যানেজটা এইরকম যে তারা কয়টা সিট দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এটা ঠিক করা হয়েছিল। বাড়তি ব্যালট ছাপা হয়েছিল। তবে বিএনপির কিছু ভুলের কারণে 111 সহজ হয়েছিল বলেও মত তার। বিএনপির জমানায় 63টা জেলায় বোমা হামলা হলো, অপারেশন ক্লিন হার্ট হলো, তারপরে অনেক বেশি চাঁদাবাজি হতে থাকলো, খুন খারাপি হলো। এই সমস্ত কারণে ওই সময়টা মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হলো এবং বিদেশিরাও চাইলেন এটা পরিবর্তন। এই পরিবর্তনের কারণেই 111টা তৈরি করা হলো। সিনিয়র এই সাংবাদিক বলেন, সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের মাত্রা ছিল ভয়াবহ। সিলিংয়ে ঝুলিয়ে রাখা এবং ব্রিগেডিয়ার আমিন বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত ঝুলতে থাকবে। এই ছিল অবস্থাটা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার রোষানলে পড়ে বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর বগুড়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েও কথা বলেন মতিউর রহমান চৌধুরী। সেটা সরিয়ে বগুড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এটা শেখ হাসিনা করতে নিয়ে আরো 2-3 মাস সময় পেলে। আলোচনা শেষে ক্ষমতার অন্ধগলিতে যাতে বাংলাদেশ আর না হাঁটে সেই প্রত্যাশার কথা জানান অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, গুম খুন হত্যা যাতে রাজনীতি বাংলাদেশ আর কোনোভাবে তৈরি না হয়, যাতে প্রত্যেকটি নাগরিক তার নিজ গৃহে তার নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।